আটপৌরে শাড়ি পরতে আমরা কিন্তু সবাই ভীষণ ভালোবাসি, আর এই ডিজাইনটা দেখতে তোমরাও খুব পছন্দ করো এবং অনেকেই কমেন্টস করেছো যে দিদি খুব সহজ করে আটপৌরে শাড়ি পরাটা শিখিয়ে দাও। তো চলো আজকে তোমাদের কথা মতো এই ডিজাইনটা তোমাদেরকে খুব সহজেই শিখিয়ে দেবো। আর আজকে শাড়িটা কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। শাড়ি কোয়ালিটি সত্যি বলতে ভীষণ সুন্দর, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চলো প্রথমেই এখানে আমরা শাড়িটাকে ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু একটা ভাঁজ আমরা দিয়ে নেওয়ার পরে আমরা ঠিক ডানাতে নিচে পেটিকোটের মধ্যে দিয়ে নিচ্ছি। এই যে ভাঁজটা দিলাম তার কারণ যারা একটু শর্ট হাইটের আছো তাদের জন্য সুবিধা হবে, আর যারা লং আছো তারা একদম ভাঁজ করার কোনো দরকার পড়বে না। এবার মিডিলে যে কাপড়টা দিয়েছো সেটাকে ভালো করে একটু চারিদিকে হাত দিয়ে পেটিকোটের ভিতর থেকে সরিয়ে দিও, তাহলে কিন্তু তোমাদের আর টামিটা ফোলা ফোলা লাগবে না। এবার পিছন দিকে যখন টেনে নিয়ে যাচ্ছ খুব টাইটভাবে টেনে নিয়ে গিয়ে এখন প্রথমে যেখানে তোমরা পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা দিয়েছিলে সেখানে দেবে। এই যে টাইট করে টেনে আনলাম তাতে করেই কিন্তু আমাদের কোমরটা অনেকটাই স্লিম দেখাবে, তার সাথে সাথে আমাদেরকে লম্বা দেখাতেও কিন্তু সাহায্য করবে। পিছনে এক্সট্রা কাপড়গুলোও কিন্তু তোমাদেরকে পেটিকোটের মধ্যে ভীষণ ভালোভাবে দিয়ে নিতে হবে, তাতে করে পিছন দিকের পেটিকোটের ওখানে যেন ফোলা ফোলা বা উঁচু উঁচু না হয়ে থাকে, সেটা একটু দেখে নিও। আর তারপরে এখানে দেখো এখন ছোট ছোট করে ভাঁজটা ধরতে ধরতে আমরা আঁচলে চলে যাব। আর আঁচলটা এখন আমরা প্রথমেই রেডি করব। এবার বলে নিই, শাড়িটা নিশ্চয়ই দেখে তোমাদের অনেকেরই মনে হচ্ছে শাড়িটা খুবই সুন্দর। হ্যাঁ, সত্যি বলতে খুবই সুন্দর, আর দামটা কিন্তু খুবই রিজনেবল, মানে একদম 5 থেকে 600 টাকার মধ্যেই সুন্দর একটা বেনারসি তোমরা পেয়ে যাবে মিশো থেকে। লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো। এখন আমরা কি করব, এখানে আঁচলটা ধরে নেব। আঁচলটা ধরার জন্য আজকে আমি ডান সাইডে দেখো সরু করে 4টে আঙুল এই ভাঁজের উপরে রাখলাম, বাস লাস্ট আঙুলটাকে এভাবে আমি উঁচু করব। যদি অসুবিধা হয় তাহলে পুরো আঙুলটা তুলেই ভাঁজের উপর দাঁড় করিয়ে দেবে, আবারও ভাঁজটা দিয়ে নিয়ে আবারও আঙুলগুলো তুলবে। এভাবে করতে করতে দেখবে ভাঁজগুলো খুব সুন্দর করে এখানে তোমরা রেডি করে নিতে পারছো। যারা একদম আঁচল রেডি করতে পারো না তারাও কিন্তু খুব সহজেই আঁচলটাকে রেডি করে নিতে পারবে। এবার বলি লাস্ট ভাঁজটা কিন্তু একটু তোমাদেরকে বড় রাখতে হবে, তার কারণ এত সময় যে ভাঁজগুলো করেছো সেগুলোকে কিন্তু এই ওপরের ভাঁজটা তোমাদেরকে হাইট করে দেবে। মানে যদি কোনো অগোছলো বা কোনো উঁচু নিচু বা ছোট বড় হয় সেটাকে কিন্তু হাইট করে ঢাকা দিয়ে রাখবে। তাই যখন এই ভাঁজগুলো রেডি হয়ে যাবে ঠিক এই উপরে একটা সেফটি পিন দিয়ে তোমাদেরকে এখানে সিকিওর করে নিতে হবে। এখানে যখনই তোমরা সিকিওর করবে তখনই দেখবে নিচের ভাঁজগুলো তোমাদের ধরতে সুবিধা হচ্ছে। ঠিক এভাবে বাঁ হাতটা একটু উঁচু করে নিয়ে আর ডান হাতটার এখানে দেখো তোমরা যতটা বড় ভাঁজ রাখতে চাইছো সেভাবে প্রথমে একটা ভাঁজ এখানে দিয়ে নিলে। এই ভাঁজের মেজারমেন্টে তোমাদেরকে প্রত্যেকটা ভাঁজ দিতে হবে। দেখো আমি ঠিক ওইটা মেপে মেপে এখানে ভাঁজগুলোকে রেডি করছি। উপরে যেভাবে ছিল সেটাকে ওভাবে রেখে দেবে, ওটাকে আর এখন অতটা মাথায় রাখার দরকার নেই। শুধু তোমরা খেয়াল রাখবে এই যে এখন যে ভাঁজটাকে রেডি করছো ওটা যেন প্রত্যেকটা ভাঁজ সমান হয়, এবং উপরের দিকের ভাঁজটা একটু সামান্য বড় রেখো সব সময়ের জন্য, তাহলে তলার ভাঁজগুলো একদমই দেখা যাবে না। এবার দেখো কাঁধের উপর তো কিছুটা রেখে দিলাম। যদি আমরা এভাবে রেডি করতে চাই প্রথমে ভাঁজটা দেখে নাও যে কত বড় রাখতে চাইছো, ঠিক তারপরে একটা ডান হাত একটা বাঁ হাত, মানে একবার ডান হাত আর একবার বাঁ হাত, এক একটা ভাঁজ দেখো এভাবে রেডি হয়ে যাবে। এভাবে করলেও কিন্তু খুব সহজেই তোমরা এই ভাঁজগুলোকে এক জায়গায় গ্যাদার করে নিতে পারবে। দেখো এভাবে করতে করতে একদম তলার ভাঁজটা এভাবে উল্টে নেবে। উল্টে নিলে দেখবে যে ভাঁজগুলো একদম ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক না থাকে তাহলে আরও একবার এখানে এভাবে ভাঁজগুলোকে একটা একটা করে তোমরা ঠিক করে নেবে। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ডিজাইন আমি দিয়ে রেখেছি। গায়ে হলুদে কিভাবে তোমরা শাড়ি পরবে, বিয়েতে কিভাবে পরবে, রিসেপশানে, এবং যারা ওকেশানে যাচ্ছ তারা কিভাবে নতুন নতুন ডিজাইন শিখবে, নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করে যাবে, সমস্ত ডিজাইন কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তার সাথে খুব সহজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি, যাতে করে তোমরা নিজেরাই শাড়িটা নিজেদের মতো করে পরে নিতে পারো, কারো হেল্প না লাগে। দেখলে কতটা শাড়ি এখানে মেজারমেন্ট করতে হবে সেটা চেক করে নিয়ে টামির উপর এখানে 4টে আঙুল এরকম ছড়িয়ে ধরবে। ধরার পরে ঠিক এভাবে দেখো আমি যেমন আঁচলটা রেডি করেছিলাম যেভাবে, এখানেও ভাঁজটা ঠিক একইভাবে আমরা ধরবো। এভাবে করলে তোমাদের ভাঁজটাও রেডি হবে। আর যারা আঙুল দিয়ে ধরতে পারো না কুচি তাদেরও ক্ষেত্রে এইটা অসুবিধা হবে না। বুঝতে পারছো আমি আঙুলগুলো কীভাবে এখানে ব্যবহার করছি, ঠিক খেয়াল রাখো। রাখার পরে দেখবে লাস্টে যে ভাঁজটা আমরা নেব সেটা অনেকটাই বড় নেব, মানে যতটুকু এক্সট্রা কাপড় আছে টোটালটাই একসঙ্গে নিয়ে একটা আমরা ভাঁজটা নিয়ে নেব। এবার প্রত্যেকটা ভাঁজের মাথায় এখানে আমাদেরকে সমান করে নিতে হবে, তাহলে নিচের দিকের ভাঁজগুলো তোমাদের ধরতে সুবিধা হবে। যদি অগোছালো থাকে তাহলে ওপর থেকে একবার দেখো যেভাবে আমি করছি এভাবে চেষ্টা করো।
এভাবে একটা একটা করে ভাঁজ টেনে এনে বার করে যদি নিচের দিকে ঠিক না হয় তাহলে একটু নিচের দিকে ঝুঁকে গিয়ে দেখো যেভাবে আমি ওপরে ভাঁজটা ধরে নিয়েছি মিডিলে, ডান হাত দিয়ে ধরার পরে বাঁ হাত দিয়ে নিচের ভাঁজগুলো এক জায়গায় করে হাত দিয়ে চেপে নেবে। এভাবে যখন চেপে নেবে দেখবে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে তোমাদের সেট হয়ে যাবে। বাস এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে, নাহলে কিন্তু ভাঁজটা স্ট্রেট থাকবে না এবং কুচিগুলো সুন্দর লাগবে না। এই যে রেডি হয়ে গেল। এবার তোমাদের কাজ হচ্ছে নিচের দিকে লেন্থ চেক করে নেওয়া, মানে কতটা তোমরা ঝুল রাখতে চাইছো নিচের দিকে সেটা রেখে তারপরে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে টাক করবে। টাক করার আগে এখানে আমি পিছন দিকের প্রত্যেকটা ভাঁজ একটু টেনে টেনে উঁচু করে নিয়েছিলাম, যাতে করে এখানে মাথাগুলো একদম সমান থাকে। আর সাইডের এই ভাঁজগুলো অবশ্যই ঠিক করে নিতে হবে। এই যে এই ভাঁজটাকে সোজা টেনে পিছনে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে টাক করো, বা ওখানে একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করে রাখতে পারো। আর এখন এখানে একটা একটা করে ভাঁজ একদম ওপর থেকে নিচ পর্যন্তভাবে টেনে টেনে নিচের দিকে নামিয়ে দেওয়ার সাথে সাথে হাত দিয়ে একটু চেপে নিও, তাতে করে ফোলা ভাবটা তো চলেই যাবে, সাথে ভাঁজটা সুন্দরভাবে ওখানে সেট হয়ে বসে থাকবে, যেটা দেখতে ভীষণ ভালো লাগবে। যদি অসুবিধা হয় 1 থেকে 2টো ভাঁজের তলায় একটা করে সেফটি পিনও তোমরা পিন আপ করে নিতে পারো, সেটাও বেশ সুন্দর লাগে। কিন্তু যারা মনে করছো শাড়িতে বেশি সেফটি পিন আপ করবে না, তাদেরকে বলবো হাত দিয়ে একটু ভালো করে চেপে নাও, দেখবে ভাঁজগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। এবার আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসবো। আঁচল কিন্তু একদম মেস ছুঁয়ে থাকবে, এটা অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। আঁচল কিন্তু মেস ছুঁয়ে থাকবে, মানে পায়ের তলাতে লোটাবে এত বড় আঁচল তোমাদেরকে রাখতে হবে, তাহলে সামনের দিকে ডিজাইনটা ভালো হবে। বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে ধরলাম আর ডান হাত দিয়ে পিছনের দিকে দেখে নিচ্ছি যে এখানে ঠিকঠাক আছে কিনা, মানে এখানে অগোছালো হলে অবশ্যই ওটা ঠিক করে নিও। এবার বাঁ হাতটাকে হালকা করে উঁচু করে ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলো এক জায়গায় করে নাও। কিছুই নয়, সামনে দুটো আঙুলকে একটু হালকা হালকা করে আগিয়ে দিয়ে দেখবে ছোট ছোট ভাঁজগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। এবার এই মাথাতে একটা সেফটি পিনও পিন আপ করে নিতে পারো। আর যদি মনে করো না সেফটি পিন আপ করবো না, এভাবে রেখে দিলেও দেখো ভীষণ সুন্দরভাবে এখানে ভাঁজটা রেডি হয়ে যাচ্ছে। 1 থেকে 2টো ভাঁজের তলায় এখানে এভাবে আঁচলের মাথাটা রেখে এবার আমরা কি করব, ওপরের ভাঁজ থেকে কিন্তু এখানে একটা পিন আপ করবো। ওপরের ভাঁজটা সরিয়ে, মানে ওপরের প্লিটটা সরিয়ে তলার ভাঁজ থেকে আমরা কিন্তু আঁচলের মাথা রেখে এখানে পিন আপ করে সিকিওর করে দিলাম। কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের যদি মনে হয় ভাঁজগুলো ঠিক নেই, তাহলে আরেকটু ঠিক করে নিতে পারো। এবার আমরা কোমরবন্ধনী পরে নেব। আর কোমরবন্ধনী পরার সময় অবশ্যই পিছনের শাড়িটাকে অ্যাটাচ করে নিও, তাহলে তোমাদেরকে কিন্তু স্লিম দেখাবে এবং তোমাদের হাঁটতে চলতে কমফোর্ট ফিল হবে। শাড়িটা ভাঁজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমি বলেই দিলাম শাড়ি আজকে নিয়েছি মিশো থেকে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। এমন সুন্দর করে শাড়ি পরা শিখতে এবং নতুন নতুন ডিজাইন দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা একটি বেল বাটন আছে, ওটাকেও হিট করে রেখো, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না। আর নতুন নতুন কী কী ডিজাইন দেখতে চাইছো, কোন শাড়ির উপরে দেখতে চাইছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের পছন্দ মতো একে একে ভিডিও করে দেবো তোমাদের জন্যে। তো আজকের মতো করবো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।